প্রথমে 2022 সকল সহযোদ্ধা ভাই বোন দাদা দিদি সকলকে 2014 টেট পাস 2022 ডিএলএড অ্যাডমিন প্যানেল ও সমস্ত ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে সকলে অবগত আছি যে আগামী 15/5/2024 অনারেবল জাস্টিস বোপান্না এবং জাস্টিস সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে 14 নম্বর সিরিয়ালে সুপ্রিম কোর্টে এই কেসটি উঠতে চলেছে। এখানে ডায়েরি নম্বর 21287 2023 এবং সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে কেসটা, এবং এর সাথে আরও দুটো ফাইল অর্থাৎ সুকেন্দু নস্কর ভার্সেস দ্য বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং অরিন্দম মার্জিতের যে দুটো ফাইল রয়েছে সেগুলোও কিন্তু আগামী দিনে উঠছে। এবং এখানে যদিও আমরা গত হিয়ারিংয়ে দেখেছিলাম, অর্থাৎ গত 23শে এপ্রিল দেখেছিলাম যে অনারেবল জাস্টিস বোপান্না ও জাস্টিস সঞ্জয় কুমারের অর্ডার অনুযায়ী 2 উইকস লেটার অর্থাৎ 2 সপ্তাহ পরে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে কেসটিকে লিস্টেড হওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুযায়ী যদিও লিস্টেড হয়নি, তো আগামী দিনে সেম বেঞ্চেই শুনছে এবং সেখানে আমরা প্রত্যেকেই খুবই অধীর আগ্রহে আছি যে আগামী দিন হিয়ারিং হচ্ছে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত আমাদের সকলকে সংযত এবং সংঘবদ্ধভাবে থাকতে হবে। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বিষয়টির প্রতি সকলে সঠিকভাবে এবং সমস্ত ওয়ার্কিং গ্রুপ সঠিকভাবে নজর রাখছে যাতে আগামী দিন হিয়ারিংটা সঠিকভাবে হয়। এবং ইতিমধ্যে যে সমস্ত 2022 যে সকল নন পিটিশনার ও পিটিশনার ভাই বোন দাদা দিদি আর্থিক ও মানসিকভাবে এগিয়ে এসেছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ। কারণ সকলের সমবেত প্রচেষ্টা না থাকলে একটা কেসকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সর্বদা 2022-এর পাশে থাকুন ও নিজেদের হকের চাকরি যাতে ছিনিয়ে আনতে পারা যায় তার জন্য সর্বপ্রকারে মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত থাকুন। এখনও যারা পিটিশনারদের হাতে হাত রাখতে পারেননি, সাথে যুক্ত হতে পারেননি, তারা একই ছাতার নিচে এসে 2022 ডিএলএড ব্যাচের এবং 2014 টেট পাস পিটিশনারদের হাত ধরুন ও নিজের চাকরিটা সুনিশ্চিত করতে সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 2020-22 আমরা জানি সকলেই দীর্ঘ অবহেলা ও বঞ্চনার শিকার। তাই প্রত্যেককেই অনুরোধ রইল অন্তত নিজের প্রাপ্য চাকরিটার জন্য এগিয়ে আসুন ও নিজের চাকরিটা কোর্ট থেকে হিয়ারিং করিয়ে যোগ্য জবাব প্রদানের মাধ্যমে সুনিশ্চিত করুন। এই আবেদন 2014 টেট পাস 2022 সকল ডিএলএড প্রার্থীদের কাছে করছি এবং সকলকে ধন্যবাদ। সকলে আগামী দিন যাতে হিয়ারিংটা ভালো হয় সেই জন্য সকলে প্রার্থনা করুন, যাতে সকলের চাকরিটা সুনিশ্চিত হয়। যে যার